প্রতিবার হচ্ছে রথযাত্রা এবং আমরা প্রত্যেকেই জানি যে বলা হয় কলিকালে শ্রীকৃষ্ণ পুরীতে অবস্থান করছেন, তার হৃদয় জগন্নাথ দেবের কাছে রয়েছে এবং তিনি পলক না ফেলে তিনি আমাদেরকে দেখছেন, অর্থাৎ তার চোখের পলক নেই। তো এই জগন্নাথ দেবের কৃপা আমরা পেতে চাই। আমরা যখনই কোনো সময় পুরী যাওয়ার কথা হয়, আমরা একটা কথা আমি অন্তত বলি যে টিকিট কাটো, হোটেল বুক করো, যাই করো, যদি প্রভুর কৃপা না হয় আমি যেতে পারবো না। আর যদি প্রভুর কৃপা হয় আমি যেরকম ভাবে ওখানে পৌঁছবো, এটা হচ্ছে ব্যাপার। তো এই কৃপা ব্যাপারটা না খুবই না। দেখো, এই প্রসঙ্গে না একটা কথা মনে পড়লো। কিরকম, আমি না প্রতি অমাবস্যায় তারাপীঠে হোমযজ্ঞ করি। এখন কি হয়েছে, সেইবার কৌশী অমাবস্যায় এমন আমি স্বপ্নে দেখলাম সকালবেলা, তোর খুব কষ্ট হবে এইবার। তুমি বিশ্বাস করে আমার গায়ে কাটা ছিঁড়ে দিচ্ছে। এত কষ্টই হলো যে মানে আমি গিয়ে সেই সিউড়িতে গিয়ে নামলাম। ওখান থেকে কোনো মানে প্রাইভেট কার পেলাম না, কিছু পেলাম। আমার সঙ্গে অনেক লোক, এইবার পারছি না, কি করে যাব, এই কী অবস্থা রে বাবা। তারপরে সেই কোনো রকম কষ্ট মষ্ট করে গিয়ে পৌঁছলাম। খুব কষ্ট হয়েছিল সেইবার আমাদের। তাহলে এটা কিন্তু সত্যি, আমি বিশ্বাস করি ভাই। এবং আমিও এটা বিশ্বাস করি যে প্রভুর কৃপা না হলে কোনো কিছু হয় না। তো এই যে জগন্নাথ দেবের কৃপা, এমন কোন রাশি আছে বা তারা বেশ জগন্নাথ দেবের কৃপা পান? হ্যাঁ, অবশ্যই। দেখো, সব আমাদের যেমন 9টা গ্রহ এবং 12টা রাশি, তেমনি প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের তারা কোনো না কোনো মানে দেবদেবীর আশীর্বাদে আছেন। তো সেই ক্ষেত্রে এই জগন্নাথ হলো কি না, জগতের নাথ। হ্যাঁ, আর উড়িষ্যাতে এই খুব ভালোভাবে ওই দেশের লোকেরা খুব পালন করে এবং দেশ বিদেশের লোকেরাও আসেন। হ্যাঁ, আবার এটা কখন হয়, আষাঢ় মাসের 2য় তিথিতে এই রথযাত্রা আরম্ভ হয়। এইবার কারা কারা পায় আশীর্বাদ? পায় হলো তুলা রাশি, কর্কট রাশি, সিংহ রাশি। হ্যাঁ, এইবার কি হলো যে যারা তুলা রাশি তাদের কিন্তু এই জগন্নাথ দেবের আশীর্বাদে তাদের কিন্তু অন্ন বস্ত্রের কোনো দিন অভাব হয় না। আচ্ছা, তারা যে কোনো বিপদে পড়ুক, ঠিক জগন্নাথ তার আশীর্বাদে উদ্ধার করে দেবেন। আবার যারা কর্কট রাশি, তারা কি হয়, তাদেরও আশীর্বাদ থাকে। আবার তারা যে কোনো সমস্যার মধ্যেই পড়ুক না কেন, তাদের কিন্তু ঠিক তারা বুদ্ধি করে কোনো না কোনোভাবে জগন্নাথ দেবের আশীর্বাদে তারা উতরিয়ে ওঠে, সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং তাদের গাড়ি বাড়ি হয়। আবার সিংহ রাশি, এবার সিংহ রাশি, সিংহ রাশিদের কি, সিংহ রাশিদের ব্যবসা বাণিজ্য, তারপর তাদের সামাজিক মান সম্মান প্রতিষ্ঠায় কখনো সমস্যা হয় না। এটা হচ্ছে প্রভুর কৃপা। বলে না, ঠাকুরের ঈশ্বরের দয়া থাকলে। এই যে তাহলে রথযাত্রা আসছে, তাহলে কি এই 3টে রাশির মানুষদের স্পেশাল কিছু করলে, মানে আপনি কি কিছু বলবেন যে তারা যাতে এইগুলো করলে আরো বেশি পায়? কেন, তারা যদি ধরো রথযাত্রার সময় একদিন একটা লাল কাপড় বা হলুদ কাপড়ে এলাচ, লবঙ্গ, সুপুরি, কটা এলাচ, কটা লবঙ্গ? 5টা লবঙ্গ, 5টা এলাচ, 3টে সুপুরি, হলুদ, এগুলো জগন্নাথ দেবের সামনে রেখে, একটু ধান সামনে রেখে তার পুজো করে, পুজো হয়ে গেলে পরে জগন্নাথের রথযাত্রা শেষ হলে ওই পুটলিটা লকারে বেঁধে রাখবে। মানে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে কি 7 দিন, মানে যতদিন রথ হচ্ছে? আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন?